ওয়াজ শোনা আর মন্দিরে পূজা দেওয়া একই সমান। এই কথাটা বলছি, অনেক মানুষ এসে আমার এতটুকু কথা শুনে এসে আমার কমেন্টে এসে যদি গালাগালি করে, না বুঝে, তাহলে কিন্তু জুতা দিয়ে মুখের ভিতর ঠাস ঠাস করে 10টা বাড়ি দিব। কথাটা স্পষ্ট মনে রাখবেন। আগে কথাগুলো শুনবেন, জ্ঞান খাটাবেন, তারপরে আমাকে নিয়ে কোনো সমালোচনা করবেন, আমাকে নিয়ে কোনো গালাগালি করবেন। ওকে? এই ভণ্ডগুলা কি করে? এই বক্তা নামের তক্তাগুলাই ভাওতাবাজি, ধান্দামি, এই বাটপারি গুলা কি করে? কোনো কোরআন হাদিসের কথা বলবে না। এরা নিজেরা গাল গল্প করবে, গান বাজনা করে টরে এই সাধারণ মানুষের ব্রেনটাকে ওয়াশ করে তারপরে টাকা নিয়ে আসবে। এই টাকাগুলা খেয়ে এক একটা পেট এত বড় হয়েছে, আমার মনে হয় যে রুকু সিজদা করতে পারে না। এই ভণ্ডামি গুলার থেকে আমাদের অবশ্যই দূরে থাকতে হবে। কেন থাকতে হবে? না হলে বাংলাদেশের মতো এত ওয়াজ মাহফিল পৃথিবীর কোনো রাষ্ট্রে নাই। তারপরও কেন চাঁদাবাজি, দুর্নীতি, দখল, হামলা, মামলা, ধর্ষণ এত কিছু হয়? কারণ এই ওয়াজ, এই ভণ্ডদের ওয়াজ শুনে মানুষ কোনো জ্ঞান অর্জন করতে পারে না। কারণ যেগুলাই ওয়াজ করে ভণ্ডগুলা, এদের নিজেদেরই কোনো জ্ঞান নাই। এদের কথা শুনে মানুষ কিভাবে একটা চাঁদাবাজ থেকে ফিরে আসবে, কিভাবে একটা দুর্নীতি থেকে ফিরে আসবে, কিভাবে একটা ঘুষখোর থেকে ফিরে আসবে, কিভাবে একটা সুদখোর থেকে ফিরে আসবে। কারণ এদের বেশিরভাগ খোঁজ নিয়ে দেখেন, ব্যাংকে টাকা রাখছে, সুদ খায়। আমি সবগুলার কথা বলতেছি না, কিছু কিছু আছে এগুলা মাইক একটা পেলে কি বলবে এরা নিজেরাই জানে না। এরা যদি 1 ঘন্টা ওয়াজ করে, তা মনে করেন যে 1 ঘন্টা 15 মিনিট তারা মনে করেন যে মানুষের নামে বদনাম করে। গিবাত বলা কি হারাম না? গিবাত বলা আর মরা ভাইয়ের লাশের থেকে মাংস খাওয়া একই গুনাহ। আল্লাহর সাথে যদি কোনো ব্যক্তি শিরিক করে, আল্লাহ যদি চায়, সে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, অবশ্যই আল্লাহ ক্ষমা করতে বাধ্য। আর তুমি ওয়াজ করতেছো, তুমি ভণ্ডামি করতেছো, তুমি যদি কোনো ব্যক্তির নামে গীবাত বলো, মিথ্যাচার করো, তাহলে তোমাকে কে ক্ষমা করবে? আমার নামে যদি তুমি গীবাত বলো, তাহলে আমাকে মনে করো যে আমি যত সময় ক্ষমা না করবো, তত সময় কেউ ক্ষমা করার মতো ক্ষমতা কারণ নেই। তাহলে তোমাদের অশোনার মন্দিরে পূজা দেওয়ার ভিতরে পার্থক্যটা কি? মন্দিরে আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহর সাথে শরিক করে, তারা আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা পাইবো। তুমি যে মানুষের নামে করতেছো, তুমি করতেছো আর আমাদেরকে শোনাইতেছো, তাহলে আমাদেরকে ক্ষমা করবে কে? এসব ভণ্ডামি, ভাওতাবাজি ছেড়ে দাও। মানুষের মাথায় কাঁঠাল ভেঙে, সরলতার সুযোগ পেয়ে মাথায় কাঁঠাল ভেঙে যে তোমরা খাইতেছো, এগুলা যখন এই বাংলার জনগণ বুঝতে পারবে, তোমাদের ক্ষমা চাওয়ার মতো সময় পাবে না। এটা কি জানো? দাওয়াত দিয়ে নিয়ে মনে করে যে পুড়াইবে, জ্বালাইবে, কাটবে, মনে করে যে তোমাদের অস্তিত্ব রাখবে না। কেন রাখবে না? মানুষ যখন বুঝতে পারবে মাইক একটা পেয়ে যা ইচ্ছা তাই করতে পারো না, কারণ তোমাদের ওয়াজ করতে আনতে হলে লক্ষ লক্ষ টাকা দেওয়া লাগে। এই টাকাগুলার উৎস কি? টাকাগুলো আসে কই থেকে? এটা কি কখনো ভাবো? এই ছোট ছোট বাচ্চারা, মুরব্বীরা, তারা মনে করে যে এর থেকে 5 টাকা, ওর থেকে 10 টাকা, এর থেকে 15 টাকা, এইভাবে এনে এনে তোমাদেরকে ওয়াজ করার জন্য নিয়ে আসে। তোমরা হাদিস কোরআনের কথা বলবা, মানুষ কিভাবে আল্লাহর পথে আসবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, এই বিষয়ে কথা বলবা। তোমরা কি করো? গান বাজনা করো, তোমরা ভণ্ডামি, ভাওতাবাজি করো। এগুলা করার কি দরকার? এগুলা করার জন্য তোমাকে টাকা দিয়ে নিয়ে আসে? এই ভণ্ডদের থেকে আপনারা অবশ্যই দূরে থাকবেন। না হলে কিন্তু মনে করেন যে এমন ভয়াবহ অবস্থা হবে বাংলাদেশে, যেটা আমার আপনার কল্পনার বাইরে। এদের ভিতর কোনো এলেম নাই। এরা এলম যার ভিতরে নাই, তার কথা শুনলে কেউ কখনোই ভালো কিছু শিখতে পারবে না। আমি আর আপনার অবশ্যই এদের থেকে দূরে থাকতে হবে। এগুলো ভণ্ডদেরকে দাওয়াত দিয়ে এনে জুতা দিয়ে 10টা বাড়ি আবার বাড়ি ফেরত দিয়ে দেবেন। তাহলে বাংলার মানুষ কোনো জায়গা যায় ভাওতাবাজি, ধান্দামি, বাটপারি করে খেতে পারবে না। এটাই ওদের ব্যবসা। এই ব্যবসার থেকে অবশ্যই আমাদেরকে, আমরা যারা সতর্ক, তাদের অবশ্যই ধান্দামির থেকে বিরত রাখতে হবে। এগুলা ধান্দামি করে।
আমরা মুসলমান, আমাদের দেশে কেন এত চাঁদাবাজি হবে, দুর্নীতি হবে, দখল হবে, হামলা হবে, মামলা হবে, ধর্ষণ হবে? তোমরা হাজার হাজার বছর ওয়াজ করতেছো, হাজার হাজার মাওলানা, মুফতি, আল্লামা কুদ্দুস আল বুখারী, ইয়া হাবিবি, হ্যাঁ, পীরে কামেল, হজরতে কুদ্দুস, এগুলা কি রে ভাই? এগুলা ভণ্ডামি আর কতদিন? বাংলার মানুষ, সাধারণ মানুষ, আমাদের বাংলাদেশের মানুষের মতো এত সরল, এত আল্লাহর ভয়, এত মানে ভালো অন্য কোন রাষ্ট্রে নাই। আর আমাদের এই সরলতা, আমাদের এই মায়া, মোহাব্বত, ভালোবাসা নিয়ে, আমাদের এই সরলতা নিয়ে এই ভণ্ডামি গুলা সারা জীবন ভণ্ডামি করে যাইতেছে, আমরা কিছুই করতে পারতেছি না। এগুলা ভণ্ডামি থেকে তাদেরকে অবশ্যই বিরত রাখতে হবে, না হলে আমাদের পরের প্রজন্ম যেগুলো আসবে সেগুলো আরো ভয়ানক খারাপ হবে। কথাটা স্পষ্ট মনে রাখবে। আমার আপনার অবশ্যই এদেরকে ফেরাতে হবে। সব ভণ্ড, এরা যে কোনো সময় যে কোনো ফতোয়া দিয়ে দেয়। এদের ওকে ওয়াজ শুনে আমাদের লাগবে, এরা টাকা দিয়ে এসে আমাদেরকে ওয়াজ শোনাবে। ওরা টাকা আমাদেরকে দেবে, আমাদেরকে টাকা দেবে, হাজার হাজার টাকা দেবে, তারপরে আমরা তাদেরকে আনবো এসব ভণ্ডামি কথাবার্তা শোনার জন্য। আমি আপনি টাকা দিয়ে কষ্ট করে টাকা এখান থেকে ওইখান থেকে, এর কাছ থেকে 5 টাকা, ওর থেকে 10 টাকা, এদের এই গাল গল্প কেন শুনবো? এদেরকে কেন শুনবো? যদি কারোর সঠিক অ্যান্সার থাকে অবশ্যই আমাকে জানাবেন। ভিডিওটা বেশি করে শেয়ার দেবেন যাতে সাধারণ মানুষগুলো এদের থেকে বিরত থাকে। এরা ভণ্ড, এরা ভাওতাবাজ, এরা ধান্দাবাজ। আজকে বাংলাদেশের এই অবস্থা হয়েছে, এই অবস্থার ভিতরে কোন একটা আলেম, যারা ভালো আলেম তারা কথা বলছে, যারা এই ভণ্ড, ভাওতাবাজি, ধান্দাবাজি, তারা দেখবেন যে একটাও কথা বলেনি। এদেরকে ধরে ধরে নিজেরাই শায়েস্তা করতে হবে, না হলে আমাদের পরের প্রজন্ম এমন একটা পরিস্থিতির ভিতরে আসবে, সেটা আমি আপনি কখনোই কল্পনা করতে পারবো না যে তাদের ভবিষ্যৎটা। ওকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আর যদি কারোর কোনো সহমত, দ্বিমত থাকে অবশ্যই আমাকে জানাবেন। আর গালাগালি করবেন তো কপালে কিন্তু কষ্ট আছে, বলে দিলাম। ওকে।